আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো বন্ধুরা, শুভ বিকাল। সবাইকে জানাচ্ছি আমি রমজানের মোবারক। তো রমজান মাস চলে আসছে আর আমি এখন একটু বিকালবেলা বাইরে আসলাম। দেখেন এখানে আমার একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে গাছে পানি দিতে হবে। আর এইদিকে দেখেন, এটা হচ্ছে লেবু গাছ। তো লেবু গাছের পাতাগুলো কিন্তু কেমন হয়ে যাচ্ছে, এই গাছগুলো প্রত্যেকটা গাছে পানি দিতে হবে। আর লেবু গাছটা আমি লাগিয়েছি একটু 2-3 বছর হয়ে গেছে, কিন্তু এখনও গাছে লেবু আসতেছে না। আমি জানি না এটা কবে আসবে। তো যাই হোক, যেহেতু আমি রমজানের বিষয়ে কথা বলতেছি, আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে রমজান মাসের ওসিলায় 30টা রোজা রাখার তৌফিক দান করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, আমরা যাতে রোজা রাখতে পারি, নামাজও পড়তে পারি। আর এদিকে দেখো, এটা হচ্ছে একটা কমলা গাছ। তো প্রত্যেকটা গাছে পানি দিতে হবে, মনে হচ্ছে গাছগুলা নিচে পানির প্রয়োজন। তো আমি এখনই পানি দেওয়ার চেষ্টা করবো। অনেকে আবার বলবেন, আপনি তো গানের ভিডিও বানান, নাচের ভিডিও বানান, ইউটিউবে ভিডিও বানান, আপনি আবার রমজান মাসে এগুলা কেন বলতেছেন? আসলে দেখেন, গান ভিডিও যেটা আলাদা, নামাজ হচ্ছে আমাদের আলাদা, ঠিক আছে? আমরা যাই করি, নামাজ তো ভুলতে পারি না। আল্লাহ কাকে কখন হেদায়েত করে কেউ বলতে পারে না। তো এইসব মন্তব্য আমরা কাউকে না করে চেষ্টা করব সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ার, 30টা রোজা রাখার। আর এদিকে দেখেন আমার গাছের কি অবস্থা। তো গাছগুলোর যে অবস্থা হয়েছে, এগুলো কি করতে হবে, পানি দিতে হবে। আর এটা কী গাছ আমি সেটা নিজেও জানি না। তো বন্ধুরা, কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। বুঝতে পারছেন? তো এখন আমি আপনাদেরকে আমার আরেকটা কয়েকটা গাছ আছে, সেগুলো দেখাবো। এইদিকে দেখেন বন্ধুরা, আমার আরও কয়েকটা গাছ আছে। এটা হচ্ছে মরিচ গাছ। তো এই মরিচটা এখনো আসে নাই। আর এগুলো হচ্ছে করলা গাছ। এই যে করলার পাতাগুলো বড় হয়ে গেছে, কিন্তু এখন করলা আসে নাই, মনে ইনশাল্লাহ আসবে। তো প্রত্যেকটা গাছের নিচে আমাকে মনে হচ্ছে পানি দিতে হবে, প্রত্যেকটা গাছ শুকিয়ে গেছে। আর তাদের বাসায় এরকম আছে, গাছ লাগান পছন্দ করে নিজেরা, মরিচ গাছ, টমেটো গাছ, করলা গাছ। আর এদিকে হচ্ছে আমার বড় টমেটোর গাছ, এটা দেখতে পাচ্ছেন কিনা আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মাসাল্লাহ দিলে আমার অনেকগুলো টমেটো আসছে এই গাছটাতে। দেখেন, এই যে টমেটো দূর থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখতে পাইতেছেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন, টমেটো গাছটা আমি আপনাদেরকে দূর থেকে দেখাতে পারিনি। এই যে দেখেন টমেটো গাছ কত সুন্দর, মাশাল্লাহ। আমার গাছে প্রচুর টমেটো আসছে, মাশাল্লাহ দিলে। আর একটা হচ্ছে বিষয় হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন, এটা কী গাছ জানি না আমি, এটা একটা, আমার মনে হচ্ছে লাই পাতা নাকি বললেন। তো পাতাগুলো খাওয়ার পরে দেখেন এগুলো ফুল বেরিয়েছে। এদিকে দেখেন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে গাছগুলোতে পানি দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই জন্য ফাইভটা ছেড়ে দিচ্ছি মোটরে, আর এখন আমি গাছে পানি দিতেছি। কারণ হচ্ছে পানি পানি না, ওই পানির অপর নাম হচ্ছে জীবন। মানুষের যেমন পানি ছাড়া চলে না, ঠিক তেমন গাছপালারও পানি ছাড়া চলে না। এ দেখেন, আমি গাছকে পানি দিয়েছি, কারণ গাছগুলো মরে যাচ্ছে পানির জন্য, শুয়ে যাচ্ছে পাতাগুলো। তাই যে গাছে পানি দেওয়া শুরু করছি। আর রমজান মাসে আমরা চেষ্টা করবো সবাই 30টা রোজা রাখা, নামাজ পড়ার জন্য। আবারও বলতে হবে, কেউ আবার আমাকে বাজে কমেন্ট করবেন না যে রমজান মাসে আসছেন বলে কি আপনি কি মানে যে প্রিয় হয়ে যাচ্ছেন না, কোনো বাজে কমেন্ট। আসলে এটা আপনাদের মানসিক সমস্যা। আমরা সবসময় চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহ কখন তাকে হ্যারেস করে বলা যায় না। তো সবাই নিজের ফ্যামিলির সাথে ভালোভাবে রোজা রাখবেন, নামাজ পড়বেন, ইফতার করবেন, রাগারাগি করবেন না। মনে যাই হোক, পোষা যাই থাকে, সবগুলো বাদ দিয়ে রমজান মাসে উঠলাম, কোনো মিলেমিশে থাকবে না। আর এইদিকে দেখেন, আমি আপনার সাথে কথা বলতে বলতে আমার বাগান বাড়িতে দেখেন, ছোট্ট একটা আমার বাগান, গার্ডেন। আমার পানি দেওয়া হয়ে যাচ্ছে, দেখেন পানির খাটটা আমি রেখে দিচ্ছি। যাই হোক, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।